হ্যালো এভরিওয়ান, দ্য টেক লাভারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আজকে বেসিক্যালি আমি ই ভ্যালির নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা ইতোমধ্যে ই ভ্যালির সম্পর্কে কোনো আইডিয়া নেই বা ই ভ্যালির বেসিক ধারণা সম্পর্কে এখনও অজানা, তো আপনারা অবশ্যই আমার আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর অবশ্যই আজকের ভিডিওটা ইভ্যালিড নতুন যারা গ্রাহক আছেন বা কাস্টমার আছেন, যারা ইভ্যালি অ্যাপসটা ব্যবহার করেন, ইভ্যালির নতুন প্রোডাক্ট আপডেট এবং কিভাবে অর্ডার করতে পারেন, নতুন কি কি পেমেন্ট ওয়ে আছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি অনেক কিছু আপনি ক্লিয়ার হতে পারবেন। তো অলরেডি অনেক কথা বলে ফেলেছি, বেসিক চলুন আসল কথা আমরা চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে ই ভ্যালি অ্যাকাউন্টের কিছু চেঞ্জেস এখানে আছে। ই ভ্যালি আমি বেসিক্যালি আপনাদেরকে দেখাই যে আমি আসলে কি অর্ডার করেছিলাম এবং এখান থেকে আমি এখন কি কি পেমেন্ট করতে পারবো বা কিভাবে অর্ডার করতে পারবো। তো অ্যাট ফার্স্ট আমি অর্ডারে চলে যাচ্ছি। অর্ডার থেকে একদম লাস্টের দিকে আমি একটু চলে যাই। আচ্ছা, একদম লাস্টের দিকে চলে গেলে দেখেন 3 জুন 9টা 58 মিনিটে আমি এইখান থেকে একটা বাইক অর্ডার করেছিলাম, যেটা সুজুকি হায়াতে। অলরেডি আমার আগের ভিডিওতে এই বিষয়টি দেওয়া আছে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার ফুল পেমেন্ট করা হয়েছিল, যেটা 99,950 টাকা। তো 99,950 টাকার 80% ক্যাশব্যাক আমাকে 7 দিনের ভেতরে দেওয়া হয়েছিল, যেটা আমার ই ভ্যালি অ্যাকাউন্টে জমা হয়েছিল। এই যে এইখানে চেক ব্যালেন্সে গেলে আপনারা এইখানে নিচে দেখতে পাবেন যে ক্লেইম অপশন আছে। তো ক্যাশব্যাকের এখানে ক্লেইম করলে আপনার ব্যালেন্সে এটা অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে এটা হচ্ছে আপনি এই ক্যাশব্যাকের অ্যামাউন্ট দিয়ে আসলে কি কি পারচেস করতে পারেন। তো এটা লাস্ট 11 তারিখ পর্যন্ত আসলে ই ভ্যালির সিইও যিনি রাসেল ভাই, উনি 11 তারিখ পর্যন্ত আমাদের একটা সুযোগ দিয়েছিলেন যে ক্যাশব্যাকের ফুল পেমেন্টটাকে আপনি যে কোনো প্রোডাক্ট, শুধুমাত্র ক্যাশব্যাক বা অফার ছাড়া যে কোনো প্রোডাক্ট আপনি 100% পেমেন্ট করতে পারতেন। ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি কি অর্ডার করেছিলাম, এবং এই অর্ডারগুলো আমি ম্যাক্সিমামই করেছিলাম হচ্ছে এই ক্যাশব্যাকের মানে অ্যাকাউন্ট থেকে, ই ভ্যালির অ্যাকাউন্ট থেকে ক্যাশব্যাকের যে অ্যামাউন্টটা পেয়েছিলাম। তো আমি অলরেডি কিছু প্রোডাক্ট পেয়েছি, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে লেড নাইট ব্লুটুথ স্পিকার আমি এখান থেকে অর্ডার করেছিলাম, যেটা 9 তারিখে। এখনও প্রসেসিংয়ে আছে, কোনো ধরনের কোনো আপডেট নেই। পাওয়ার ব্যাংকের অর্ডার করেছি। এরকম বেশ কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম। তো ইতোমধ্যে এরকম প্রায় এখন পর্যন্ত অলমোস্ট 40+ অর্ডার আমি এখান থেকে করেছি, এবং 11 তারিখ পর্যন্ত আমার অ্যাকাউন্টের লাস্ট হচ্ছে মানে যেটা বাকি ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে 7 কি 8 হাজার টাকা। তো অলমোস্ট আমি 80,000-এর প্লাস, প্রায় হচ্ছে 70,000+ আমি এখান থেকে অর্ডার করেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে আমি আসলে কি কি ডেলিভারি পেয়েছি। তো ডেলিভারিটা আমি আপনাদেরকে দেখাই যে শুরু 9 জুন, এইখানে আমি 18 জুনে এটা পেয়েছি, একটা ল্যাপটপের টেবিল অর্ডার করেছিলাম। জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে আপনি কবে কোন প্রোডাক্টের ক্ষেত্রে আসলে কত সময়ের ভেতরে পেতে পারেন, সম্ভাবনাটা কেমন। তো এরপরে আমি এখান থেকে একটা সুইট স্লিম বেল্ট ব্ল্যাক ইয়েলো অর্ডার করেছিলাম 9 তারিখে, যেটা আমাকে 22 জুনে ডেলিভারি দেওয়া হয়েছে। এরপরে আমি একটা ল্যাপটপের জন্য র্যাম অর্ডার করেছিলাম 9 তারিখে, যেটা আমাকে ডেলিভারি করা হয়েছে 23 তারিখে। আজকে আমি পেয়েছি এটা। এরপরে হচ্ছে এটা এখনও অলরেডি কুরিয়ার থেকে আমাকে কল করা হয়েছিল, সুন্দরবনে কুরিয়ারে এসেছে 9 তারিখে, 22 তারিখে ডেলিভারি দেখাচ্ছে। এরপরে এখানে আমি বেশ কিছু প্রোডাক্ট, গ্রসারি আইটেমগুলো আপনি আশা করছি 1 থেকে 2 বা 3 দিনের ভেতরে পেয়ে যাবেন। কারণ আর এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আপনারা যেই নির্দিষ্ট এরিয়াতে আছেন ওই এরিয়ার নিকটস্থ কোনো গ্রসারি শপ থেকে যদি অর্ডার করেন তাহলে 1 বা 2 দিনের ভেতরে পেয়ে যাবেন। তো এরপরে আমি এখানে গ্রসারি আইটেম সবগুলো অলমোস্ট পেয়েছি। লাস্ট আমি এখানে
আজকেই অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে 4টা, সরি 1:47 দুপুরে অর্ডার করেছিলাম। আশ্চর্যজনকভাবে আমাকে 3 ঘন্টার ভেতর এটা ডেলিভারি দেওয়া হয়, এবং এটা নিয়ে আমি ইতোমধ্যে ইভ্যালির যে গ্রুপ আছে অফিসিয়াল গ্রুপে আমি পোস্ট করেছি। তো খুবই দারুণ কিছু সার্ভিস আমি এখান থেকে পেয়েছি। তো জাস্ট আপনাদেরকে শেয়ার করছি যে গ্রসারি আইটেম আছে, গ্রসারি আইটেমে আপনি আপনার ক্যাশব্যাকের টাকা থেকে 60% আপনি পেমেন্ট করতে পারবেন, আর বাকি যে 40% পেমেন্ট করতে হবে ওইটা আপনার অ্যাকাউন্ট বা বিকাশ বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে আপনি দিতে পারেন। ঠিক আছে, তো জাস্ট এই একটা ধারণা। আর এইখানে এটা বেসিক্যালি ছিল হচ্ছে আপনার স্বপ্ন। তো স্বপ্ন এই এই রিলেটেড যে সবগুলো আছে মার্চেন্ট আছে, এই মার্চেন্ট কিন্তু আমি যেটা দেখলাম এক্সপিরিয়েন্স থেকে বলছি, অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে তারা আসলে মানে ডেবিট কার্ড থেকে আমি ট্রাই করেছি কিন্তু পেমেন্টটা নিচ্ছিল না, পরে আমি বিকাশ থেকে পেমেন্টটা করেছি যেটা পার্শিয়ালি। তো আমি জাস্ট আপনাদেরকে এইটা একটু দেখাচ্ছি যে আমি কিন্তু এই যে 1500 টাকা এইটার ক্ষেত্রে জাস্ট বোঝায়, তাহলে বাকি জিনিসগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি একটু ক্যালকুলেটার চলে যাচ্ছি। আমি অর্ডার করেছিলাম হচ্ছে 1500 টাকা। তো দেখেন আমি একটু আপনাদের ক্লিয়ার একটা কনসেপ্ট দিচ্ছি। 1500 টাকা, এই টাকার 60%, দ্যাট মিনস আপনার 900 টাকা আপনার ইভ্যালির অ্যাকাউন্ট থেকে আপনি পার্শিয়াল পেমেন্ট করতে পারবেন, আর বাকি যে 40% থাকে, তার মানে 1500 থেকে 900 বাদ দিলে থাকে 600 টাকা। ওই 600 টাকা আপনার আলটিমেটলি নিজের পকেট থেকে দিতে হচ্ছে, বা অ্যাকাউন্ট বিকাশ মানে নগদ টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেটা হচ্ছে ইভ্যালি তাদের প্রসেসটাকে একটু চেঞ্জ করেছে। সেটা হচ্ছে আপনি যে নিজের পকেট থেকে যে অ্যামাউন্টটা দিচ্ছেন, সাপোজ আমি 600 টাকা পেমেন্ট করেছি, তো এই 600 টাকার আবার 20% আপনাকে ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে, মানে ইভ্যালির অ্যাকাউন্টে আবার যোগ হয়ে যাবে 120 টাকা। তো আলটিমেটলি এটা কিন্তু এমন একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি আপনার ইভ্যালি অ্যাকাউন্টে যত অ্যামাউন্টই থাকুক, আপনি কিন্তু পার্শিয়াল পেমেন্ট থেকে নিজের পকেট থেকে যখন 40% দিবেন যে কোনো অ্যামাউন্টের ক্ষেত্রে, ওই 40%-এ যে টাকাটা আসবে ওই টাকার বা 20% আপনাকে ক্যাশব্যাক দেওয়া হবে পরবর্তী 3 দিন এর ভেতরে বা 3 দিন পরে। তো আমাকে দেখেন যে 120 টাকা আসে, তো এই 120 টাকা কিন্তু আমার ইভ্যালি অ্যাকাউন্টে আবার যোগ হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই মুহূর্তে দেখেন আমার অ্যাভেলেবেল ব্যালেন্সটি আছে 6422। তো দেখেন এই যে ক্যাশব্যাক নামে যে নিচের দিকে একটা অপশন আছে, এখানে ক্লেইমে চলে আসবে যে 120 টাকা যেটা অ্যাড হয়েছে এবং আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো আমি লাস্ট কয়েকটা প্রোডাক্ট পারচেসে আমি এইভাবে পার্শিয়াল পেমেন্ট করেছি, যেটা হচ্ছে 60% আমি ইভ্যালি অ্যাকাউন্ট থেকে বা ইভ্যালি ব্যালেন্স থেকে দিয়েছি, এবং 40% যেটা সেখান থেকে আবার 20% আমাকে 3 দিনের ভেতরে ক্যাশব্যাক দিয়েছে। তো এই হচ্ছে প্রসেস। আর এখন আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমি একটু দেখাই আপনাদের, ক্যাম্পেইনে গেলে কি কি আপডেট থাকছে। তো আগে যেমন যে কোনো পার্শিয়াল পেমেন্ট অ্যালাউ করা হতো, পার্শিয়াল পেমেন্টের বিষয়টা আমি আগের ভিডিওতে ডিটেলস বুঝিয়েছি, তো অবশ্য আপনারা ওইখান থেকে দেখে নেবেন। পার্শিয়াল পেমেন্ট এখন অ্যালাউ করছে না ইভ্যালি। তো পার্শিয়াল পেমেন্ট না করলে তারা কিভাবে কি রকম পেমেন্টটা তারা অ্যালাউ করছে। তো আমি একদম নিচের দিকে চলে যাচ্ছি, ক্যাম্পেইন থেকে আমি হচ্ছে পিওডিতে যাচ্ছি। তো পিওডিটা এইখানে নতুন একটা আপডেট। পিওডি বলতে বোঝাচ্ছে হচ্ছে পেমেন্ট অন ডেলিভারি। তো এখানে একটা ইন্টারেস্টিং ম্যাটার আছে, যেটা হচ্ছে সাপোজ এখানে টিভিএস অ্যাপাচি RTR 160cc 4V, এই বাইকটার যে টোটাল প্রাইস 1,86,900 টাকা। আপনাকে প্রথমে এটা অ্যাড টু কার্ট করতে পারেন অথবা বাই নাওতে করতে পারেন। আমি সাপোজ এটা হচ্ছে বাই নাওতে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে আই এগ্রিতে দিয়ে দেখেন অর্ডারটা প্লেস হয়ে গেল। এখন যেখানে আপনার পিওডি অপশনটা থাকবে, যেটা হচ্ছে পেমেন্ট অন ডেলিভারি, পেমেন্ট অন ডেলিভারিতে আপনি কখনোই পেমেন্ট করবেন না আগে। আপনি যে এইটা অর্ডারটা করলেন, আপনাকে ইভ্যালি থেকে একটা মেসেজ অথবা একটা ফোন কল দিয়ে কনফার্ম করা হবে তাদের স্টকে যদি এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে বা শোরুমে যদি এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, তাহলে আপনাকে এটা SMS বা ফোন কলের মাধ্যমে কনফার্ম করা হবে। দেন যখন আপনাকে কনফার্ম করা হবে, আপনি
এইখান থেকে একদম মেক পেমেন্টে গিয়ে ফুল পেমেন্ট করে দিতে হবে। এইখানে অ্যামাউন্টটা অলরেডি চলে এসেছে। তো এইটা হচ্ছে আপনি পার্শিয়াল পেমেন্ট এখন করতে পারবেন না, তো যেভাবে আছে আপনি চাইলে এটা বিকাশ অথবা মাস্টার অথবা ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন, বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে। আপনাকে পুরাটাই পেমেন্ট করতে হবে। তো পুরাটাই পেমেন্ট করার পরে এটা আপনাকে পেমেন্ট অন ডেলিভারি, যেটা 2 থেকে 7 দিনের ভেতরে আপনাকে 100% নিশ্চিত যে এই বাইকটা আপনাকে ডেলিভারি করে দেওয়া হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে পেমেন্ট অন ডেলিভারি, যেখানে আপনার ফুল পেমেন্ট করে দিতে হবে এবং আপনাকে SMS বা ফোন কলের মাধ্যমে কনফার্ম করার পরে আপনাকে পেমেন্টটা করে দিতে হবে। এই পেমেন্টটা করার পরবর্তী 2 বা 7 দিনের ভেতরে আপনাকে এই প্রোডাক্টটাকে ডেলিভারি করে দেওয়া হবে। এবং এখানে একটা বিষয় দেখবেন যে এখানে কিন্তু আপনাকে অনলি 30% ক্যাশব্যাক দেওয়া হবে। দ্যাট মিনস আমি একটু ক্যালকুলেট করে আপনাদেরকে বোঝাচ্ছি। 1,86,900, আচ্ছা 1,86,900 এটা হচ্ছে ফুল পেমেন্ট। তো এইটা 30%, দ্যাট মিনস আপনার 56,070 টাকা আপনার ইভ্যালির অ্যাকাউন্ট বা ইভ্যালি ব্যালেন্সে পরবর্তী 3 অথবা 7 দিনের ভেতরে আপনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো পিওডিতে আশা করছি এটা 3 অথবা 7 দিন, যে কোনো একটা হতে পারে, আমি কনফার্ম না এই মুহূর্তে। তো আপনাকে ইভ্যালি ব্যালেন্সে অ্যাড করা হবে। দ্যাট মিনস ওই ইভ্যালি অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট আপনার যোগ হবে 56,070 টাকা, এই টাকা দিয়ে পরবর্তীতে আপনি আবারও প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আপনি টোটাল কিন্তু পারচেস করেছিলেন যেটা 1,86,900, 1,86,900 মাইনাস 56,070 টাকা, দ্যাট মিনস আপনার প্রোডাক্টের প্রাইসটা কিন্তু হচ্ছে 1,30,830 টাকা। তো এইটাই হচ্ছে ইভ্যালির খেলা, যেখানে আপনাকে প্রথমে ফুল পেমেন্ট করে দিতে হবে। অর্ডারটা যখন কনফার্ম হবে 2 থেকে 7 দিনের ভেতরে আপনাকে এই প্রোডাক্টটা 100% আপনাকে ডেলিভারি করে দেওয়া হবে এবং এর পরবর্তী 3 বা 7 দিনের ভেতরে আপনাকে এর 30% ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এখন এইটা হচ্ছে টোটাল প্রসেস। আচ্ছা, তো এই হচ্ছে গেল পিওডি সিস্টেম, যেটা পেমেন্ট অন ডেলিভারি। এখন পেমেন্ট অন ডেলিভারিটা আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি এখন পরবর্তী যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পিওডির সবই সেম, যেটা বলেছি সবগুলোই সেম। এখন এই যে মেগা ডেইজের যে বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে অপ্পোর এখানে একটা বিষয় দেখেন যে আপনার এই অপ্পো যে নতুন মোবাইলটা এসেছে 39,990 টাকা, আপনাকে এই টাকাটা পুরাটাই কিন্তু পেমেন্ট করে দিতে হবে। এখানে পার্শিয়াল কোনো পেমেন্টের সুযোগ থাকছে না। আর ক্যাশ মেগা ডেইজে দেখতে পাচ্ছেন 50% ক্যাশব্যাক, এইখানে কিন্তু পিওডি নাই। দ্যাট মিনস পেমেন্ট অন ডেলিভারি, যেখানে 2 থেকে 7 দিনের ভেতরে কনফার্ম ডেলিভারি দেওয়া হবে, এরকম কোনো অপশন নাই। আপনাকে এটা পুরাটাই পেমেন্ট করতে হবে। পুরাটা পেমেন্ট করলে যখন আপনার পেমেন্টটা হয়ে যাবে, এর পরবর্তী 7 দিন পরে আপনাকে 50% আপনাকে ক্যাশব্যাক দেওয়া হবে। আমি একটু আবার ক্যালকুলেট করে এটা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে 39,000, তো দেখাই, হ্যাঁ 39,990, এই অ্যামাউন্টের আপনাকে 50% যেটা হচ্ছে 19,995 টাকা, এই অ্যামাউন্টটা আপনাকে পরবর্তী 7 দিন পরে ইভ্যালির অ্যাকাউন্ট ব্যালেন্সে অ্যাড করে দেওয়া হবে। আপনি জাস্ট ক্লেম করে অ্যাড করে দিতে পারবেন, তাহলে এইটা আপনি পরবর্তীতে আবার পারচেস করে দিতে পারবেন বা আবার পারচেস করতে পারবেন, যেটা আপনার ইভ্যালি অ্যাকাউন্টেই যোগ হবে। এই যে ইভ্যালির অ্যাকাউন্টে বা ইভ্যালি ব্যালেন্সে যে অ্যামাউন্টটা যোগ হচ্ছে, এটা কখনোই আপনি উইথড্র করতে পারবেন না। এই বিষয়টি অবশ্য আপনার মাথায় সেট করে নিতে হবে। এই টাকাটা কখনোই আপনি উইথড্র করতে পারবেন না। পরবর্তীতে আপনি অর্ডার করলে এখান থেকে 60% আপনি পেমেন্ট করতে পারবেন, আর বাকি 40% যেটা আপনার, আমি খুব ইজিলি বলেছিলাম, নিজের পকেট থেকে দিতে হবে। দ্যাট মিনস আপনি বিকাশ অথবা ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারেন, ভিসা অথবা মাস্টার কার্ড। সেই যে অ্যামাউন্টটা দিবেন, মানে পকেট থেকে যে অ্যামাউন্টটা দিবেন, সেটা 20% আপনাকে পরবর্তী 3 দিন পরে ক্যাশব্যাক হিসেবে ইভ্যালি ব্যালেন্সে অ্যাড করে দেওয়া হবে।
এই হচ্ছে টোটাল প্রসেস। তো এইখানে কিন্তু আপনার 2 থেকে 7 দিন বা এরকম কোনো নির্দিষ্ট সময় নেই ডেলিভারি দেওয়ার। আপনাকে মিনিমাম 7 দিন, ম্যাক্সিমাম 45 দিন বলা হয়। এখন আপনি কবে প্রোডাক্টটা হাতে পাবেন, ইটস আপ টু ইয়োর লাক ফেভার। যদি লাক ফেভার করে আপনি এর আগেও পেয়ে যেতে পারেন। তো এটা হচ্ছে মেগা ডেইজ, আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি। তো এখন আপনার কোনো একটা প্রোডাক্ট পারচেজে আপনি কোনো ধরনের কোনো পার্শিয়াল পেমেন্টের সুযোগ নেই, আপনাকে ফুল পেমেন্ট করে দিতে হবে। ফুল পেমেন্ট করে দেওয়ার পরবর্তী 7 দিন পরে আপনাকে এখানে যত পার্সেন্ট থাকবে 70% হলে 70% দেওয়া হবে, যেটা ইভ্যালি ব্যালেন্সে যোগ হবে। ওকে, তো এখন আরেকটি বিষয় অনেকের কাছে আসলে প্রশ্নবিদ্ধ হতে পারে যে আসলে আমাদের যে ইভ্যালি অ্যাকাউন্টে যে বা ব্যালেন্সে যেটা আছে এই অ্যামাউন্টটা আমরা কি করতে পারি। আমরা তো প্রোডাক্ট পারচেস করতে গেলে 60% এখান থেকে পেমেন্ট করতে পারবো, আর বাকি 40% আমাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা বিকাশের মাধ্যমে, বিকাশের থ্রুতে পেমেন্ট করতে হবে। এখন এই টাকাটা কোথায় আমি পুরাটা খরচ করতে পারবো? ওয়েল, এখানে আপনি এই টাকাটা পুরাটা খরচ করতে পারবেন শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে এখানে নিচের দিকে আসার পরে ফুড এক্সপ্রেস। তো ফুড এক্সপ্রেস আপনি কোন এলাকায় বা কোন লোকেশনে আছেন ওই লোকেশন অনুযায়ী আপনি অর্ডার করবেন। অর্ডার করলে আপনার ইভ্যালি ব্যালেন্স থেকে পুরাটাই 100%ই পেমেন্ট হিসেবে নিয়ে নেবে। তবে আমি আসলে খুবই দুঃখিত, আমি এই বিষয়টি নিয়ে আপসেট যে আমি এখন পর্যন্ত ধানমন্ডি বা গুলশান এরিয়ার আশেপাশে যে ফুড ইভ্যালির যে ফুড এক্সপ্রেস আছে তারা অন্য এরিয়াতে কখনোই দিচ্ছে না। আমি অনেকবার তাদেরকে SMS করেছি বা জানিয়েছি, কল করার চেষ্টা করেছি, তারা নির্দিষ্ট এরিয়ার বাইরে ডেলিভারি দিতে পারে না। তো আলটিমেটলি আপনাকে এমনই এখানে একটু হ্যাসেল হতে পারে যে আপনি একটা পেমেন্ট করে দিয়েছেন 500 বা 1000 টাকার, 1500 টাকার, দেখা যাচ্ছে 2-3 দিন বা 7 দিন হয়ে গিয়েছে, তারা ক্যান্সেলও করছে না, রিফান্ডও করছে না, বাট করবে, একটু সময় লাগবে। এরকম একটু হ্যাসেল হতে পারে। তো এই বিষয়টি আপনারা একটু অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন যে যে এরিয়ায় আছেন আপনি ওই এরিয়া থেকে আপনি আপনার ফুড এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারেন। ওকে, আর হচ্ছে গ্রসারি আইটেম আপনি 1 থেকে আশা করছি 3 দিনের ভেতরে পেয়ে যাবেন। তো আমি এক্সপিরিয়েন্সটা খুবই ভালো এক্সপ্রেস গ্রসারি, এই পর্যন্ত 1 বা 2 দিনের ভেতরে, ম্যাক্সিমাম 3 দিনের ভেতরে আমি অনেকগুলো প্রোডাক্ট পেয়ে গিয়েছি। তো এই হচ্ছে অল ওভার বেসিক ধারণা এবং পরবর্তী আপডেট, যেটা এখন পর্যন্ত পার্শিয়াল পেমেন্ট যেটা বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে POD, পেমেন্ট অন ডেলিভারি আপডেট, আর হচ্ছে ক্যাশব্যাকের অ্যামাউন্টটা কিভাবে দেওয়া হবে, যেটা হচ্ছে আপনার নিউ পেমেন্ট থেকে আপনি কত % ক্যাশব্যাক পাবেন, আর ক্যাশব্যাক বা ইভ্যালির যে অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে সেটা থেকে কিভাবে বা কোন কোন প্রোডাক্ট আপনি 100% পেমেন্ট করতে পারেন। তো এই ছিল বেসিক্যালি আজকের অল ওভার ধারণা। পরবর্তী যদি আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের আজকের ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন যেন পরবর্তীতে কেউ এই ভিডিওটা দেখার সুযোগ পায়। আর ভিডিওটা ভালো লেগে থাকে